নমস্কার বন্ধুরা, আলোর আলপেনে আপনাদের স্বাগত জানাই। আমরা বাংলা মাধ্যম স্কুলের ছাত্রদের পড়াশোনার ব্যাপারে একটু সাহায্য করার চেষ্টা করছি। আশা করি আপনার ভালো লাগবে। আজকে আমরা বাটারফ্লাই ক্লাস 5 নিয়ে আলোচনা করব। এদের কাছে আমরা কৃতজ্ঞ। এখন আমরা ফুলমনিস ইন্ডিয়া পরের পার্টটা করব। আগের পার্টগুলো করা হয়েছে, এর পরের পার্টটা আমরা এখন করব। রেডি? খাতা পেন নিয়ে শুরু করা যাক। India has a rich heritage. ঐতিহ্য, heritage মানে ঐতিহ্য, heritage মানে ঐতিহ্য of classical dance. India has a rich heritage of classical dance. ভারতের এই ক্লাসিক্যাল মানে শাস্ত্রীয় নৃত্য, যেটার একটা নির্দিষ্ট নৃত্য শাস্ত্র আছে, তার একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে, সেটা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স। আগে আমরা দেখলাম ফোক ড্যান্স, হ্যাঁ, লোকনৃত্য। আর এই ক্লাসিক্যাল ড্যান্সের নিজস্ব একটা ব্যাকরণ আছে, নিজস্ব একটা ঐতিহ্য আছে, একটা নির্দিষ্ট রূপ আছে, ক্লাসিক্যাল বলা। হেরিটেজ ঐতিহ্য আছে বিভিন্ন রকম। নাট্যশাস্ত্র একটা বিরাট বড় শাস্ত্র। There are many classical dance form. এই যে ক্লাসিক্যাল ড্যান্স বলা হচ্ছে, যেগুলো শিখতে লাগে, যেগুলো নিজস্ব একটা গ্রামার আছে, নিজস্ব ভঙ্গি আছে, হ্যাঁ, নিজস্ব রূপ আছে, এমনকি নিজস্ব পরিচ্ছদও আছে। যেমন করে পরিচ্ছদ পরবে, কি পোশাক পরবে, তারও নির্দিষ্ট নিয়ম আছে। হ্যাঁ, এর বিভিন্ন রকমের রূপ আছে। সারা ভারতে যে একই ক্লাসিক্যাল ড্যান্স হয় তা নয়, বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকম শাস্ত্রীয় নৃত্য আছে। And each deals with some mythological narrative. আর প্রত্যেকেরই নাচের পেছনে নৃত্য গীতিনাট্য বলা হয়। যারা পশ্চিমবাংলায় আছে গীতিনাট্য, একটা পেছনে একটা গান হয়, কোনো একটা গান, সেটাকে বেস করে নৃত্য করা হয়, হ্যাঁ, গীতিনাট্য বলে। যেমন ধর রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা, কবিতা আছে, তার উপর বেস করে একটা নাটক করা, নাচ করা হয়, সেটা হচ্ছে গীতিনাট্য। সেরকম এই যে বিভিন্ন নাচ আছে, তাদের প্রত্যেকেরই পেছনে একটা করে কাহিনী আছে। হয়তো গণেশ বন্দনা, হয়তো কার্তিকের জন্ম, হয়তো শকুন্তলা, এরকম একটা না একটা কোনো ঘটনা নিয়ে সেই নাচটা করা হয়। এই জন্য বলা হচ্ছে মিথোলজিক্যাল ন্যারেটিভ। হয়তো অর্জুনের সুভদ্রা হরণ, সেটা নিয়ে একটা নৃত্যে সেটা প্রকাশ করে দেখানো, বা মহাভারতের কোনো যুদ্ধ বা রামায়ণের কোনো কাহিনী, সেটাকে একটা নৃত্যের মাধ্যমে প্রকাশ করা হয়। ন্যারেটিভ মানে বর্ণনা, মানে শুধু যে নাচ হচ্ছে তা না, নাচের পেছনে একটা ঘটনাটাকে নাচের মাধ্যমে পরিস্ফুট করে তোলা হয়। সেই ঘটনাটা কি, সেটা হচ্ছে কোনো পুরাণ বা সাহিত্য, এরকম পুরনো কোনো গল্প থেকে আধার করে তৈরি করা। বুঝতে পারছি, এর পেছনে একটা ঘটনা আছে, সেই ঘটনাটাকে নৃত্যের মাধ্যমে পরিস্ফুট করে তোলে। মিথোলজিক্যাল ন্যারেটিভ, ঐতিহাসিক বা পৌরাণিক বর্ণনা থাকে, ন্যারেটিভ থাকে। নাচ যে শুধু নাচ তা না, নাচটার মধ্যে দিয়ে সেই গল্পটাকে বলা হয়। বুঝতেছো ব্যাপারটা? নাচের মধ্যে দিয়ে সেই গল্পটাকে বলা হয়। তাহলে কি হলো আমার পড়াবার সঙ্গে? ইন্ডিয়া হ্যাজ আ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ড্যান্স ফর্মস। অনেক ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম আছে। ক্লাসিক্যাল ড্যান্স আলাদা কেন? লোকগীতি করে সব শাস্ত্র বা ব্যাকরণ বা সেরকম কিছু নেই। হ্যাঁ, লাফানো ঝাপানো,
একটা অঙ্গভঙ্গি এসবের মধ্যে দিয়ে করা হয় ব্যক্তিগত নৈপুণ্যের উপরে। কিন্তু ক্লাসিক্যাল ডান্সের একটা মুদ্রা আছে, একটা তার গ্রামার আছে, তার একটা ব্যাকরণ আছে, তার একটা পরিচ্ছেদ আছে, পরিবেশ আছে, হ্যাঁ, কি পরিচ্ছেদ পরে করবে সেটা বর্ণনা আছে, তার সঙ্গে কি অলংকার পড়বে তা বর্ণনা করে রয়েছে। হ্যাঁ, এইসব সব মিলিয়ে জিনিসটা করা। তোমাকে ছবি দেখাবো তাহলে বুঝতে পারবে। And each deals with the mythological narrative. প্রত্যেকটারই কোনো না কোনো পৌরাণিক কাহিনীকে পরিস্ফুট করা হয় নৃত্যের মাধ্যমে। ইন্ডিয়া বলে হ্যাজ, ইন্ডিয়া হচ্ছে প্রপার নাম। ক্লাসিক থেকে এসে ক্লাসিক্যাল, প্রাচীন, শাস্ত্রীয়। মিথোলজিক্যালটা বলেছি মিথোলজি থেকে এসছে। ন্যারেটিভ মানে বর্ণনা, ন্যারেটিভ মানে বর্ণনা। ইচ আছে বলে ডিলস হয়েছে, এস হয়েছে, আর ফর্মস প্লুরাল বলে এটা আর হয়েছে। ইন্ডিয়া আছে বলে হ্যাজ হয়েছে। হলো the dancers wear colorful dresses and dance in harmony with music. The dancers wear colorful dresses and dance in harmony with music. তার মানে এই যে যারা নাচে তারা খুব রঙিন রংচঙের রঙিন পোশাক পরে থাকে। ওয়ার মানে পরা, পরিধান করা। প্রতিটা নৃত্যের শৈলীর একটা আলাদা রকমের পরিবেশ, ড্রেস আছে, পরিচ্ছদ আছে, সেটা খুব রঙিন হয়। আর তারা নাচে যখন পেছনে সঙ্গীত হয়, ইন হারমোনি উইথ মিউজিক। হয়তো গলা দিয়েও গানও হতে পারে বা বাজনা দিয়েও হতে পারে। পেছনে তার সঙ্গে একটা গান চলতে থাকে, গানের সঙ্গে সে নাচটা হয়। Dramatics is an essential part of the Indian classical dance tradition. Dramatics মানে নাটক, নাটক ব্যাপার আছে, নাটকের ব্যাপার আছে, নাটকীয়তা। এর এক একটা ঘটনা, নাটকীয় ঘটনা নিয়ে এগুলো তৈরি করা। যেমন হয়তো ধরো রাবণ বধ বা কার্তিকের জন্ম বা শিবের বিবাহ, হ্যাঁ, বা শকুন্তলা, অভিজ্ঞ শকুন্তলা, একটা কোনো নাটক নিয়ে একটা নাটকীয়তা তার মধ্যে আছে। তার মানে এই নাচগুলোর মধ্যে একটা গল্প থাকে, একটা নাটকীয়তা থাকে, তার বিভিন্ন পরিবেশ থাকে, পরিচ্ছদ থাকে, তাদের মিউজিক থাকে, সব মিলিয়ে জিনিসটা তৈরি করা। বুঝলি, পুরো জিনিসটা পুরো প্যাকেজ একটা। আমাদের একটা গল্প আছে, কিছু নাটকীয়তা আছে। ছৌ নাটক তোমার যেমন দেখলে কতগুলো এরা কোনো কাহিনী বর্ণনা করছিল নাচের মধ্যে দিয়ে। ধরো অভিমন্যু বধ, সেটা হয়তো দেখালো নাচের মধ্যে দিয়ে, বা অর্জুন আর কর্ণের যুদ্ধ, সেটা হয়তো নাচের মধ্যে দিয়ে দেখালো। এসেনশিয়াল মানে প্রয়োজন, নাটকীয়তা থাকবে। এসেনশিয়াল কথাটা কি? এসেনশিয়াল, এসেনশিয়াল, এসেনশিয়াল। ক্লাসিক্যাল ড্যান্স ট্র্যাডিশন, ঐতিহ্য, ট্র্যাডিশন মানে ঐতিহ্য। হারমোনি মানে মিল, মানে গানের সঙ্গে নাচের একটা মিল আছে, পেছনে একটা গান থাকে, সঙ্গে যারা মিউজিক বাজায়, সানাই, বাঁশি, হারমোনিয়াম, তারা পোষ থাকে, তারা ওগুলো বাজায়, তার সঙ্গে নাচটা হয়। কেউ হয়তো গানও করে তার সঙ্গে। তারপরে গান, নাচ, থিয়েটার, কোনো একটা কাহিনী, পরিবেশ, পরিচ্ছদ, ফুলের মালা টালা পড়ে থাকে, সব জন্য একটা টোটাল প্যাকেজ। The dancers, আমার পড়ো, the dancers wear colorful dresses and dance in harmony, harmony, সঙ্গীতের সঙ্গে মিল করে। হ্যাঁ, ঠিক নাচের অনুযায়ী সঙ্গীত তৈরি করা হয়, ইন হারমোনি উইথ মিউজিক। ঠিক যে নাচটা হচ্ছে সে অনুযায়ী সঙ্গীতটাও তৈরি করা হয়। ড্রামাটিক্স মানে নাটকীয়তা is an essential part of the Indian classical dance tradition. এই যে ইন্ডিয়ান শাস্ত্রীয় নাচ নৃত্য, তার যে ঐতিহ্য, তার মধ্যে নাটকীয়তা একটা প্রয়োজনীয় অংশ। বুঝলে? আরেকবার পড়ো।
এটা একটু কঠিন আছে। দ্য ড্যান্সার্স ওয়্যার, অনেক আছে বলে ওয়্যার লেখা হয়েছে। হ্যাঁ, একজন তো না, অনেকে, সেই জন্য ড্যান্সার্স লেখা হয়েছে, এই জন্য ওয়্যার লেখা হয়েছে, এস যোগ করা হয়নি। এখানে যেমন ড্যান্স, এখানে ড্যান্সার যদি লিখতো এস না থাকলে তাহলে এটা হতো ওয়্যার্স, এটা হতো ড্যান্স। হ্যাঁ, এটা প্লুরাল বলে এটা ওয়্যার হয়েছে, এটা ড্যান্স। ইন হারমোনি উইথ মিউজিক, dramatics is an essential part of the Indian classical dance tradition. তবে নাচে আবার দেখি, এই দেখো বিভিন্ন নাচগুলোর বর্ণনা দিচ্ছি। কত্থক ইজ এ ড্যান্স অফ নর্থ ইন্ডিয়া, কত্থক যে নাচ সেটা হচ্ছে উত্তর ভারতের নাচ। হোয়াইল ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি অ্যান্ড কথাকলি আর অল ফ্রম সাউথ ইন্ডিয়া। নর্থ ইন্ডিয়ার পাচ্ছি আমি কত্থক। কত্থক হচ্ছে নর্থ ইন্ডিয়া, সাধারণত উড়িষ্যাতেই বেশি হয়, উড়িষ্যাতে ওড়িশিও আছে অবশ্য। ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি অ্যান্ড কথাকলি, এগুলো সবই হচ্ছে দক্ষিণ ভারতের নাচ। ভারতনাট্যম সাধারণত তামিলনাড়ুতে, কথাকলি সাধারণত কেরল, কেরল আছে সেখানে কথাকলিটা বেশি। ভারতনাট্যমটা সাধারণত তামিলনাড়ুতে বেশি। তো জায়গাগুলো মনে থাকবে, কত্থক হচ্ছে উত্তর ভারতে, আর ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি আর কথাকলি হচ্ছে দক্ষিণ ভারতে। মণিপুরি অ্যান্ড ওড়িশি ড্যান্স আর ড্যান্স ফর্মস অফ ইস্টার্ন ইন্ডিয়া। মণিপুরি তো বুঝতে পারছো, মণিপুর থেকে এসছে মণিপুরি। ওড়িশি হচ্ছে উড়িষ্যা, উড়িষ্যা ভারতের পাশে উড়িষ্যা, পুরী যেখানে আছে সে উড়িষ্যা থেকে হচ্ছে ওড়িশি। মণিপুরি হচ্ছে মণিপুর, আর ড্যান্স ফর্ম অফ ইস্টার্ন ইন্ডিয়া। এটা দেখা যাক, কি বলবো, হ্যাঁ খালি পড়েই যাচ্ছি, শুনছি, দেখছি না, এটা নাচ দেখি চলো। এটা হচ্ছে মোহিনীঅট্টম, এটা করে মোহিনীঅট্টম দেখেছো, ড্রেস কাপড় সুন্দর ড্রেস পরে আসছে, হ্যাঁ গয়নাগাটি পরে আছে, আর মিউজিক পেছনে বাজছে, এটা হচ্ছে মোহিনীঅট্টম। মিউজিক শুনতে পাচ্ছ, পেছনে মিউজিক বাজছে। এই এটা ভারতনাট্যম হচ্ছে। বিরজু মহারাজ ভারতনাট্যম। এখানে দেখো মিউজিশিয়ানরা বসে আছে, এটা ভারতনাট্যম। এর গল্প বলছে, কাহিনী বলছে, এই ড্রামাটিক্স বলছে, এটার মধ্যে আছে হাতে মুদ্রা, এই যে ড্রামাটিক্স, এটাকে বলছে ড্রামাটিক্স, বুঝতে পারছো? এই মিউজিক, ইন হারমোনি উইথ মিউজিক। এটা হচ্ছে কথাকলি, কেরালাতে হয়। এটা হচ্ছে কথাকলি। এটা হচ্ছে মণিপুর। এরা উত্তর পূর্ব ভারতে মণিপুর আছে, সেখানে মণিপুরি ড্যান্স। কালারফুল ড্রেস আছে, মিউজিক হচ্ছে।
ঠিক আছে, এটা হচ্ছে ওড়িশি। এটা হচ্ছে ওড়িশি ড্যান্স। ঠিক আছে, কালারফুল ড্রেস, অর্নামেন্টস। Such a wide variety of dance forms cannot be found anywhere else in the world. এত যে বিভিন্ন রকম নাচ দেখলে, হ্যাঁ, ভারতনাট্যম, কত্থক, কথাকলি, কুচিপুড়ি, ওড়িশি, মণিপুরি, ফোক ড্যান্স, এগুলো পৃথিবীর কোথাও আর এত চমৎকার, এত বিভিন্ন রকমের জিনিস, নাচ আর দেখা যাবে না, দেখতে পাওয়া যাবে না। ওয়াইড মানে এত বিস্তৃত, বিভিন্ন রকম আর কি, হ্যাঁ? পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না, দেখতে পাওয়া যাবে না। এনিওয়্যার মানে কোথাও, পৃথিবীর কোথাও আর খুঁজে পাওয়া যাবে না। Dance and music have always been integral to the Indian culture. নাচ, dance and music have always been integral to the Indian culture. এই নাচ এবং গান ভারতের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। ইন্টিগ্রাল, একটা অবিচ্ছেদ্য অংশ। কালচার মানে সংস্কৃতি। তাহলে গান আর নাচ হচ্ছে ভারতের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অঙ্গ। ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস। ফুলমণি একটা মিষ্টি গলা আছে, গানের গলা আছে, গানের গলা, সুইট মিষ্টি গলা। She believes that she can sing in harmony with musical instruments like sitar, tabla, sarangi, drum and so on. সে মনে করে, সে বিশ্বাস করে, she believes মানে সে বিশ্বাস করে that she can sing, ও গাইতে পারবে in harmony তাল মিলিয়ে, in harmony মানে তাল মিলিয়ে with musical instrument, হ্যাঁ, এই যে সঙ্গীতের যন্ত্রগুলো আছে যেমন সেতার, তবলা, সারেঙ্গি, ড্রাম, এগুলোর সঙ্গেও তাল মিলিয়ে গাইতে পারবে। তাহলে কতগুলো যন্ত্রের নামও তোমরা জানলে, সেতার, তাহলে কত কিছু জানতে পারলে। নাচ, কত রকমের নাচ, মোহিনীঅট্টম, ভারতনাট্যম, কত্থক, কথাকলি, কুচিপুড়ি, মণিপুরি, ছৌ, ভাংড়া, ডান্ডিয়া। তফাৎ কি? ওগুলো হচ্ছে লোকগান নৃত্য, এগুলো হচ্ছে শাস্ত্রীয় নৃত্য। তো আরেকবার পড়া যাক। Dance and music have always been integral to the Indian culture. ফুলমণি has a sweet voice. ফুলমণি খুব সুন্দর গলা আছে। She believes that she can sing in harmony with musical instruments. Musical কথাটা এসছে মিউজিক থেকে। মিউজিক মানে সঙ্গীত, সঙ্গীতের যন্ত্র। ইনস্ট্রুমেন্টস যন্ত্র, ইনস্ট্রুমেন্টস, ইনস্ট্রুমেন্টস কথাটা বলো, ইনস্ট্রুমেন্টস, ইনস্ট্রুমেন্টস লাইক সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম অ্যান্ড সো। ওকে, ড্যান্স অ্যান্ড মিউজিক বলা হয়েছে ওই জন্য হ্যাভ হয়েছে, হ্যাঁ, হ্যাজ হয়নি। ফুলমণি একা বললে হ্যাজ হয়েছে। আবার সি বিলিভস হয়েছে, ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। একবার পড়ে নাও। ড্যান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু দ্য ইন্ডিয়ান কালচার। ফুলমণি হ্যাজ আ সুইট ভয়েস। She believes that she can sing in harmony with musical instruments like sitar, tabla, sarangi, drum and so on. Fulmani came to know that the Indian kings and rulers patronized
classical music and dance in their courts. Fulmuni came to know, জানতে পারলো, that the Indian kings and rulers, রাজা এবং শাসকেরা, patronized, কথাটা কি? patronized মানে পৃষ্ঠপোষকতা করা, মানে সমর্থন করা, অর্থ দিয়ে, তাদের সম্মান জানিয়ে, তাদের বাহবা দিয়ে, তাদের প্রতিপালন করতে। কারণ সঙ্গীত তাদের তো একটা জীবিকা দরকার, তাদের তো থাকতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তাই রাজারাই সেটা সমর্থন করতে, সেটা সাহায্য করতে, তাকে বলে পৃষ্ঠপোষকতা করা। ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ড্যান্স ইন দেয়ার কোর্টস, ওদের রাজসভাতে এদের রেখে তাদের তাদের সমস্ত রকম দরকার যা আছে, থাকা, খাওয়ার এবং পৃষ্ঠপোষকতা করতে। Fulmani came to know that the Indian kings and rulers patronized classical music and dance in their courts. Courts মানে রাজসভা। Patronized মানে পৃষ্ঠপোষকতা করা, মনে করো তাদের সম্মান দেওয়া, তাদের রাজসভায় আসন দেওয়া, তাদের ঘর বাড়ি করে দেওয়া, তাদের খরচ যেগুলো আছে সেগুলো মেটানো, তাদের সম্মান দেওয়া, এইসব। Emperor Akbar loved to listen to the songs of Tansin. Emperor Akbar loved to listen to the songs of Tansin. সম্রাট আকবর তানসেনের গান শুনতে খুব ভালোবাসতেন। তানসেনের খুব বড় সঙ্গীত গান গায়ক ছিল। Our country is so big that we have many different styles of classical music like Hindustani and Carnatic. আমাদের দেশটা এত বড়, আমাদের বিভিন্ন রকম স্টাইল আছে, এক এক রকম ঘরানা, এটা মানে ঘরানা। একটা হচ্ছে হিন্দুস্তানি ঘরানা, একটা হচ্ছে কর্ণাটিক ঘরানা। কর্ণাটক থেকে নাম হচ্ছে কর্ণাটিক। কর্ণাটক রাজ্য আছে, সেখান থেকে নাম হয়েছে কর্ণাটিক, মানে একটা উত্তর ভারতীয় আর একটা দক্ষিণ ভারতীয়। Our country is so big that we have many different styles of classical music like Hindustani and Carnatic. উত্তর ভারতে হিন্দুস্তানি আর দক্ষিণ ভারতের জন্য কর্ণাটিক। Emperor Akbar loved to listen to the songs of Tansin. Our country is so big that we have many different styles of classical music like Hindustani and Carnatic. Different মানে বিভিন্ন, স্টাইলস মানে ঘরানা। Each of these styles grew in temples and developed down the ages. এই প্রত্যেকটা স্টাইল ঘরানাই grew in temples, মন্দিরে জন্ম হয়েছিল, বৃদ্ধি পেয়েছিল, and developed down the ages, এবং যুগ যুগ ধরে সেগুলো উন্নতি সাধন করেছে। প্রথমে তৈরি হয়েছে ওর মন্দিরে, বলা হয়েছে মন্দির ব্যাকগ্রাউন্ড, মন্দির দেবতার সামনে নাচতো, আর তারপর যুগ যুগ ধরে এরপর কাজ করা হয়েছে, এগুলো আরো উন্নত হয়েছে, ডেভেলপ উন্নত হয়েছে। গ্রিউ কথাটা এসছে গ্রো থেকে, গ্রিউ। গ্রো মানে জন্মানো। ডেভেলপ থেকে এসছে ডেভেলপড, উন্নত হয়েছিল। ডাউন দ্য এজেস মানে যুগ যুগ ধরে। ফুলমনি is proud to be an Indian. ফুলমনি as a ভারতীয় হয়ে গর্বিত। প্রাউড মানে গর্বিত। ফুলমনি is proud to be an Indian. একটা ভারতীয় হয়ে সে গর্বিত। She has heard that our country is full of great monuments, forts, and wonderful architectures. She has heard that our country is full of great monuments, forts, and wonderful
architectures, 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 architectures। আমাদের সে শুনতে পেয়েছে, সে শুনেছে যে আমাদের দেশে অনেক বিরাট বিরাট সুন্দর মনুমেন্ট মানে সৌধ, ফোর্টস মানে দুর্গ এবং বিভিন্ন ওয়ান্ডারফুল চমৎকার আনন্দ খুব চমৎকার হ্যাঁ শিল্প সংগ্রহ আছে। মানে কোনারক আছে, সান টেম্পল, তাজমহল আছে, গোলকোন্ডা ফোর্ট আছে। She has seen the picture of the Taj Mahal. ও তাজমহলের ছবি দেখেছে, তোমরাও দেখেছো মেমোরি ইন মার্বেলে। She has seen the picture of the Taj Mahal. It is one of the 7 wonders of the world. এটা পৃথিবীর 7টা যে আশ্চর্য জিনিস আছে তার মধ্যে একটি। সিনটা এসছে সি থেকে, সি স সিন। তাজমহলটা কি? তাজমহল পৃথিবীর 7টা আশ্চর্য জিনিসের একটি। The fort at Agra and the Red Fort and Delhi are also worth seeing. আগ্রায় যে দুর্গ আছে আর দিল্লির লাল কেল্লা আর অলসো ওয়ার্থ সিইং, দেখার মতো। ওয়ার্থ সিইং মানে দেখার মতো। দ্য হিউজ গেটওয়ে অর বুলন্দ দরওয়াজা, একটা দরজা, বিরাট বড় দরজা আছে বুলন্দ দরওয়াজা, বিল্ড বাই এম্পারার আকবর, সম্রাট আকবর দ্বারা তৈরি করা হয়েছিল। at ফতেপুর সিক্রিতে জায়গা, দিল্লির কাছে একটা জায়গা, আগ্রার কাছে, is also among the monuments that ফুলমণি wishes to see. ওইটাও একটা জায়গা যেটা ফুলমণি দেখতে চাইছে। কোন জায়গাটা? বুলন্দ দরওয়াজা। কোথায় আছে? ফতেপুর সিক্রি। এই তাজমহল, এই রেড ফোর্ট দিল্লিতে এটা আছে, লাল কেল্লা। She hopes that someday she'll be able to travel all over India and see all the fascinating monuments. She hopes, সে আশা করে, that someday কোনো একদিন she'll be able, সে পারবে, সক্ষম হবে, to travel all over India, সারা ভারত ঘুরে বেড়াবে, and see all the fascinating monuments. Fascinating, fascinating, এরকম আশ্চর্যজনক সে সৌধগুলো সে দেখতে পাবে নিজের চোখে। একদিন সে বড় হয়ে যখন সারা ভারত ঘুরে বেড়াবে আর এইসব আশ্চর্যজনক সৌধগুলো সে দেখতে পাবে, সে আশা করছে একদিন দিন আসবে। ফ্যাসিনেটিং, কথাটা কি বলো? ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং মনুমেন্ট সৌধ। হোপস আশা করে, হলো আরেকবার পড়া যাক। She hopes that someday she will be able to travel all over India and see all the fascinating monuments. And see all the fascinating monuments. She hopes that someday she will be able to travel, ভ্রমণ করা, travel মানে ভ্রমণ করা, all over India, সারা ভারত, and see all the fascinating monuments, and all the fascinating monuments. ঠিক আছে, শেষ? ভালো লাগলো? অ্যাক্টিভিটিসগুলো আমরা আলাদা একটু দেখাবো। আপনারা দেখছেন যে আমরা ছবি এবং ভিডিওগুলো ব্যবহার করেছি বাচ্চাদের কাছে জিনিসটা আকর্ষণীয় করে তোলার জন্য। এগুলো নেট থেকে নেওয়া, আমাদের নয়, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনার যদি ভালো লেগে থাকে এই প্রোগ্রামটা, তাহলে ইউটিউবে আমাদের চ্যানেল আলোর আলপিন সাবস্ক্রাইব করুন, আর অন্যদেরও, যত বেশি ছাত্রছাত্রী দেখবে আমাদের পরিশ্রম সার্থক। ইউটিউবে আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করুন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।